সংস্কার নয়, রাষ্ট্রের পুনর্গঠন কাজ জরুরি বলে মনে করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সংলাপের আয়োজন নিয়ে সংবাদ সম্মেলনে এই অভিমত জানান এর উপদেষ্টা প্রফেসর ডক্টর আলী রিয়াজ। বলেন, সংবিধান পুনর্লিখনের গুরুত্বপূর্ণ কাজ করা জরুরি। গণতান্ত্রিক ব্যবস্থা শক্ত ভিত্তির উপর দাঁড়ানোর আগে তাড়াহুড়ো করে নির্বাচন দেওয়াও সমর্থন করেন না তিনি। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আনফেল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। বাংলাদেশে টেকসই গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের সংলাপের আয়োজন নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর সংবাদ সম্মেলন। এতে বলা হয়, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ প্রতিষ্ঠা ও এর সুরক্ষায় 8টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে সংলাপে। গুরুত্ব পাবে সংবিধান, মানবাধিকার ও গুরুতর আইন লঙ্ঘনে অভিযুক্তদের বিচার নিশ্চিতকরণ ও বিচার ব্যবস্থা। এছাড়াও রয়েছে নাগরিক প্রশাসন, সাংবিধানিক প্রতিষ্ঠান ও আইন প্রয়োগকারী সংস্থা এবং গোয়েন্দা সংস্থাগুলো। আরও রয়েছে অর্থনৈতিক নীতিমালা, ব্যাংকিং খাত ও বৈদেশিক ঋণ এবং গণমাধ্যম। যারা দায়িত্বে আছেন তারা সবটাই জানবেন তা তো নয়, আসুন তাদের জানানোর ব্যবস্থা করি। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রাজনৈতিক বিশ্লেষক ও যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আলী রিয়াজ বলেন, সংবিধানের অনেক বাধ্যবাধকতা রয়েছে। উদ্ভূত নানা পরিস্থিতিতে সংবিধানে সমাধানের উপায় সীমিত, তাই এটির পুনর্লিখন প্রয়োজন। ক্ষমতার এককেন্দ্রীকরণের এই পথগুলি যদি আপনি সাংবিধানিকভাবে বন্ধ না করেন, তাহলে ভবিষ্যতে আরও একজন স্বৈরাচারীর তৈরি হওয়ার পথ আসলে আপনি বন্ধ করতে পারবেন না। আমার ব্যক্তিগত অভিমতের কথা আমি বলি, সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে সংবিধানের এক ধরনের পুনর্লিখন। সংবিধান কি করে পুনর্লিখন করা যায়? পুনর্লিখন বলছি এই কারণে যে আসলে সংশোধনের উপায় নেই। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যমে যে ভুল তথ্য দেয়া হচ্ছে, এর জবাব দিতে বাংলাদেশি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান ডক্টর রিয়াজ। বলেন, বর্তমান সরকারের মাধ্যমে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা জোরদার করতেই সংলাপের আয়োজন করা হচ্ছে। তবে গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠন না করে হুট করে নির্বাচন দিলে আশানুরূপ ফল আসবে না বলেও মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। কতগুলো মৌলিক বিষয়ে আপনি যদি অ্যাড্রেস করতে না পারেন, তাহলে শুধুমাত্র তাড়াহুড়ার নির্বাচনে গণতান্ত্রিক পুনর্গঠন হবে না, এটা আমরা মনে করি। যে কারণে আমরা এটাকে বলছি যে আপনি এখন গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংগ্রাম। ভারতীয় গণমাধ্যমের এই প্রচারণার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্রটা হচ্ছে আপনারা সত্য কথা বলুন, তথ্য তুলে ধরুন। রাষ্ট্রের যেসব প্রতিষ্ঠান সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে, সেসব প্রতিষ্ঠানকে আবার শক্তিশালী করার তাগিদ দেন বক্তারা। আমরা গণতান্ত্রিক পুনর্গঠন বলছি, প্রফেসর রিয়াজ সংবিধানের ক্ষেত্রে পুনর্লিখন বলছেন, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।